Ladies and gentlemen, it's Rodolog and it's Nupus. এখন আমি আছি আমার বাড়ির সামনের এই নদীর পাশে। আর এই নদীটা কিন্তু যে কোনো নদী নয়, এই নদীটা হচ্ছে পদ্মা নদীর সাথে মিশে থাকা একটা নদীর মতো। যাই হোক, ওই নদীটার নাম হচ্ছে ইছামতি নদী। তোমরা আগের ব্লগে দেখেছিলে যে কালী পুজো চলছে আর সেই প্রসাদই এখানে বিতরণ করা হচ্ছে। গাইস, দোয়েল পাখি। Oh my god, you are looking so pretty. এখন দেখো আমি কি পেয়েছি, বৃষ্টির মধ্যে এগুলো পড়ে গেছে। এটা কি অবস্থা, বাট এটা পেয়েছি। ও মাই গড, আরেকটা সেকেন্ড, মানে দুইটা, বাট দুইটাই কেমন জানি ভালো লাগে না, খেতে পারবো না। আমি বৃষ্টির পরে একটু দুয়ারে গেলাম, আর দুয়ারে গিয়ে দেখতে পেলাম যে নিচে কয়েকটা কামরাঙ্গা পড়ে আছে। এরপরে জেঠুকে ডেকে বললাম, জেঠু আমাকে একটু কয়েকটা কামরাঙ্গা পেরে দেবে প্লিজ। পরে জেঠু বলে আচ্ছা দেখি। এরপর একটা লাঠি নিয়ে সে টুকটুক করে কয়েকটা পেরে দিল, আর আমিও সেগুলো টুকটুক করে কুড়িয়ে নিয়ে এক জায়গায় জড়ো করলাম। জড়ো করার পর একটা থালে নিয়ে নিলাম, আর এরপরে ধুয়ে ভালোভাবে মেখে একদম চেটেপুটে খেয়ে ফেললাম। কিন্তু একটু ছিল, এরপরে কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই বাবাকে দিয়ে দিলাম। আর বাবাকে দেওয়ার পর বাবা একটা শুধু টুক করে নিয়ে নিল, এর বাকিটুকু আমাকেই খেতে হলো। এখন আমরা রেডি হব সেই বিশেষ স্থানটিতে যাওয়ার জন্য, যেই জায়গাটার কথা আমি আগেও বলেছি। তো পরে আমরা বাড়ি থেকে সোজা চলে গেলাম অটো নিয়ে পদ্মার পাড়ে। আর পদ্মার পাড়ে ঈদের বন্ধ থাকার কারণে অনেক ভিড় ছিল, এমনিতেও থাকে কিন্তু এতটা থাকে না। আর এখানে ছিল রেস্টুরেন্ট, তাও একদম নদীর ওপর ভাসছে ড্রামের মাধ্যমে। আর এখানে আমরাও যেতে যেতে দেখতে পেলাম অনেক মানুষ, আর যারা শুধু ছবি তুলতেই আছে, এদের মনে হয় আর কোনো কাজই নেই, এখানে ঘুরতে এসেছে নাকি ছবি তুলতে কে জানে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে একটা বাদাম কাকুকে দেখতে পেলাম, আর তখন আমরা তার থেকে টুক করে বাদাম নিয়ে এরপরে টুকটুক করে বসে বসে একটা জায়গায় খেতে লাগলাম। জায়গাটা একটু ফাঁকা ছিল, নিরিবিলি ছিল, মানুষ কম ছিল, এই জন্য সেখানে ঘাস বিষ থাকার কারণে সেখানে আমরা বসে বসে একটু উপভোগ করতে লাগলাম। আমরা যেদিন পদ্মার পাড়ে গিয়েছিলাম সেদিনের আবহাওয়াটা সেই ছিল। আর এইখানে আমাদের সেই পদ্মার নদীর এত বড় বিশাল আকৃতির সমুদ্রে পরিণত হওয়ার মূল কারণটা দেখা দিচ্ছে। আর এটা হলো সেই পদ্মা নদী, যে পদ্মা নদীর তীরে আমাদের বাংলার মাটি মিশে গিয়ে একাকার হয়ে যায়। আমি পদ্মা তীরে যখন গিয়েছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম, তাই আমার তেমন একটা এই সম্পর্কে ধারণা নেই যে পদ্মা নদী কেমন। আর সেই সময়ে পদ্মা নদী একটু রূপটা আলাদা ধরনেরই ছিল, তাই এখন এসে একটু নতুন মনে হচ্ছে। আর বাবা তো আগে এসেছিল, এই জন্য বাবাই ভালোভাবে চেনে। এরপর আমাদের না হাঁটতে হাঁটতে অনেক খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা চটপটি অর্ডার করে দিই আর এরপরে টপ করে খেতে থাকি। আর খাওয়া শেষ করে দেন আমরা চলে গেলাম একটু বাবার স্কুলের দিকে। হাঁটতে হাঁটতে স্কুলে গিয়ে এরপরে দেখতে পেলাম বাবার সেই পুরনো স্কুল, যেটা সেই আদিবাসী স্কুল। আর এখানে এদিকে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বাবার স্কুল না, এটা নতুন একটা উঠেছে। আর এদিকে যে একটা টিনের দুইটা আছে, এগুলো হচ্ছে সেই পুরাতন বাবার স্কুল। আর এখানে কয়েকটা খেলার জন্য বাচ্চাদের জন্য রাখা হয়েছে খেলনা, তারপরে বিভিন্ন ধরনের ওই রাইড যেগুলোতে বাচ্চারা খেলে। আর এরপরে আমরা সেই স্কুলের পাশে একটা যে জমিদার বাড়ি ছিল ওইখানে চলে গেলাম। আর এইখানে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আশেপাশে একদম ফাঁকা, কি সুন্দর জায়গা। আর আমার ভাই তো এখানে এসে একটু টায়ার্ড হয়ে বসে পড়েছিল, আর মা এসে ওকে একটু দাঁড়া করাতেই ও একদম ফুল পাওয়ার এনার্জি নিয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে 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 এত খুশি হয়ে গিয়েছিল যে কি বলা যায়। ওকে দেখে মনে হচ্ছিল ও উড়ন্ত পাখি, মুক্ত পাখি, ওকে আর থামানোই যাবে না। আর এরপর আমরা একদম জমিদার বাড়ির, মানে জমিদার বাড়ি বলতে কি একটা পুরনো বাড়ির একদম সামনে এসে পড়লাম। এখানে একদম আশেপাশে অনেক আগের পুরাতন গাছগাছালি ছিল। আর এরপরে আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম, আর যেতে যেতে একটা পুরনো অনেক আগের মন্দিরও দেখতে পেলাম। এখন আমি একদম ফ্রেশ হয়ে খাওয়া শেষ, রাতের ডিনার আজকে ব্লগ এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ব্লগটিতে। আর ততক্ষণ পর্যন্ত ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বাই।